বিসমিল্লাহির রহমানির রাহিম। ক্রমান্বয়ে হিজরি ত্রয়োদর্শন শেষ হয়ে চতুর্দর্শনের মুহররম মাস আসে। রুস্তম বরাবর যুদ্ধ বিলম্বিত করলেও এবার তাঁর আত্মসম্মানে আঘাত হানে। মুগিরার কথা তাঁকে এতই উত্তেজিত করে তুলে যে তখনই তিনি প্রস্তুতি আরম্ভ করেন। দুই শিবিরের মধ্যবর্তী নদীর ওপর রাতারাতি সেতু প্রস্তুত হয়ে যায় এবং পরদিন সমস্ত পারসিক সৈন্য নদী অতিক্রম করে। রুস্তম যুদ্ধ সাজে সজ্জিত হয়ে একটি উৎকৃষ্ট অশ্বে আরোহণ করে বলেন, সমগ্র আরবের দম্ভ চূর্ণ করে ছাড়ব, কোনো এক সৈন্য বলে যদি আল্লাহর ইচ্ছা হয়। দম্ভ ভরে রুস্তম বলেন, কিছুতেই নয়, ক্ষুধার ইচ্ছা না হলেও। এরপর অত্যন্ত নিপুণতায় ব্যূহ রচনা করা হয়। সামনে পিছনে 13টি সারি তৈরি করা হয়। প্রত্যেকটি সারির পিছনে ডানে বামে এবং মধ্যভাগে হাতির দ্বারা যেন কিল্লা তৈরি করে দেয়া হয়। যুদ্ধক্ষেত্র থেকে রাজধানী পর্যন্ত স্থানে স্থানে খবর সরবরাহকারী নিযুক্ত করে প্রতি মুহূর্তের খবর রাজধানীতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। সেনাপতি সাত পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে অবতরণ করে যুদ্ধ পরিচালনা করার সামর্থ্য তাঁর ছিল না। যুদ্ধক্ষেত্রের এক কিনারায় একটি পুরাতন রাজপ্রাসাদ ছিল। সাদ খালেদ ইবনে আরতাফাকে তাঁর স্থলাভিষিক্ত করে নিজে এ প্রাসাদের ছাদে ওঠে শায়িতা অবস্থায় যুদ্ধ পরিদর্শন করেন। খালেদ ইবনে আরতাফা যুদ্ধ পরিচালনা করেছেন এবং সাদ প্রয়োজনে তাঁকে নির্দেশ দিয়েছেন। তামাদ্দুনের প্রাথমিক যুগে যুদ্ধের এ প্রকার শৃঙ্খলা এবং উন্নতি সত্যিই চমকপ্রদ এবং ইসলামী সৈন্যদের অপূর্ব উদ্ভাবনী প্রতিভার পরিচয় বহন করে। মুসলমানদের ব্যূহ রচনার পর আরবের খ্যাতনামা কবি এবং বক্তাগণ বীরত্বের কবিতা, উৎসাহ ও উত্তেজনামূলক বক্তৃতা করে সেনাবাহিনীর অন্তরে প্রেরণার আগুন জ্বালিয়ে দিয়েছেন। কবিদের মধ্যে শামাক খাতিয়া, আউস ইবনে মুগিরা, আবাদা ইবনে তাইয়েব, আমর ইবনে মাদিকারব এবং বক্তাগণের মধ্যে কায়েস ইবনে হুবাইরা, গালেব ইবনে হুজাইল, আসাদি, বাহর ইবনে আবি রুহামিল, জুমি, আশেম ইবনে আমর, রবিয়ে মাদি, রবি ইবনে আমর প্রমুখ যুদ্ধক্ষেত্রে কবিতা গেয়ে এবং বক্তৃতা করে বেড়াতে থাকেন। তাঁদের এ অনলবর্ষী গাথা এবং বক্তৃতায় সৈন্য দলের মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি করছিল। তাদের এসব বক্তৃতা সত্যিই প্রণিধানযোগ্য। আমরা এখানে ইবনে হুজাইলের কয়েক ছত্র উদ্ধৃত করছি। হে আশা গোত্রীয়গণ, তরবারি দ্বারা দুর্গ প্রস্তুত করে নাও এবং শত্রুদের সামনে সিংহের মতো এগিয়ে যাও। সাহসিকতার বর্ম পরিধান করো এবং দৃষ্টি নিচে নিবদ্ধ রাখো। তরবারি যদি অচল হয়ে যায় তাহলে তীর ব্যবহার করো, কেননা তীরের সন্ধান যে পর্যন্ত পৌঁছায় তরবারি সে পর্যন্ত যেতে পারে না। তাছাড়া কুরআন পাঠকগণ ময়দানে ঘুরে ঘুরে মর্মস্পর্শী স্বরে কুরআনের সূরা পাঠ করে শোনাতে থাকেন, যা সৈন্যদের মর্মে মর্মে গিয়ে আঘাত করে এবং উত্তেজনায় প্রত্যেকের চোখ রক্তিমাভ হয়ে ওঠে। সাদ যথারীতি 3 বার আল্লাহু আকবার ধ্বনি করেন, আকাশ বাতাস কেঁপে এর প্রতিধ্বনি হয়। চতুর্থবার আল্লাহু আকবার বলে যুদ্ধ আরম্ভ করেন। সর্বপ্রথম বিশালকায় এক ইরানি জরির পোশাকে সজ্জিত হয়ে কোমরে জরির কমরবন্ধ ও হাতে সোনালী কড়ি ধারণ করে রণক্ষেত্রে আবির্ভূত হয় এবং মল্ল যুদ্ধের জন্য মুসলমানদেরকে আহ্বান জানায়। মুসলমানদের মধ্য থেকে মাদিকারব এগিয়ে আসেন। তিনি ধনুকের তীর যোজনা করে ইরানির প্রতি নিক্ষেপ করেন। সন্ধান অব্যর্থ ছিল, সাথে সাথে ইরানি অশ্ব থেকে মাটিতে লুটিয়ে পড়ে। মাদিকারব ঘোড়া ছুটিয়ে তার কোমরবন্ধ ধরে তরবারির আঘাতে মাথা বিচ্ছিন্ন করেন। এরপর তিনি সৈন্যগণকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধ এভাবেই করতে হয়। লোকেরা বলে যে সব লোক কি আর মাদিকারবের সমান হতে পারে। এরপর আরও কিছুক্ষণ মল্ল যুদ্ধে উভয় পক্ষে শক্তি পরীক্ষার পর ব্যাপকভাবে যুদ্ধ শুরু হয়। ইরানি মুসলমান ব্যূহের সর্বাপেক্ষা মজবুত অংশটির ওপর হাতির সাহায্য আক্রমণ করে। আরবের ঘোড়াগুলো ইতোপূর্বে আর কখনো হাতি দেখেনি, তাই অতিকাল হাতির দল দেখে হঠাৎ সমস্ত অশ্ব বিক্ষিপ্ত হয়ে যায়। পদাতিক সৈন্যরা জীবনপণ করে লড়তে থাকেন, কিন্তু এতগুলো বিশাল হাতির সামনে তাঁরাই বা আর কতক্ষণ টিকতে পারে। অবস্থা শোচনীয় দেখে সাদ তখনই এদিক রক্ষা করার জন্য বনি আসাদ গোত্রকে আহ্বান করেন। বনি আসাদের সর্দার প্রসিদ্ধ বীর তুলায়হা তাঁর গোত্রকে সম্বোধন করে বলেন, বন্ধুগণ, সেনাপতি সাদ উচ্চ ধারণার বশবর্তী হয়েই তোমাদেরকে আহ্বান করেছেন
তাঁর এ কথার সাথে সাথে সমস্ত গোত্রের লোক ঝাঁপিয়ে পড়েন এবং বর্ষা নিয়ে ভীষণভাবে আক্রমণ করেন। তাদের এরূপ বিক্রম দেখে ইরানীরাও সমস্ত শক্তি নিয়োগ করে বনি আসাদের আক্রমণ প্রতিরোধ করতে থাকে। অন্যদিকে সাদ প্রসিদ্ধ তীরন্দাজ বনি তামিম গোত্রকেও এদিকে পাঠিয়ে দেন। তাদের সন্ধানী হাতের তীর বৃষ্টি আরম্ভ হয়। সাথে সাথে হাতি সোয়াররা মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। মুসলমান সৈন্যগণ হাতির কাছাকাছি গিয়ে হাতির হাওদা কেটে দেন। আহত হাতিগুলো ছুটে পলাতে থাকে। এভাবে সারাদিন উভয় পক্ষের ভীষণ শক্তি পরীক্ষার পর সন্ধ্যা ঘনিয়ে আসায় উভয় দল ময়দান ত্যাগ করে। এটাই কাদসিয়ার প্রথম যুদ্ধ। আরবগণ এ দিনটিকে ইয়াউমুল আরমাস বলে অভিহিত করেন। সাদ যখন ভগ্ন প্রাসাদটির ওপর বসে সৈন্য পরিচালনা করছিলেন, তখন তাঁর স্ত্রীও সেখানে অবস্থান করছিলেন। ইরানীরা যখন হাতির দ্বারা মুসলমানদের ওপর ভীষণভাবে আক্রমণ করছিল, তখন সাদ রাগে অধীর হয়ে ছটফট করছিলেন। এ অবস্থায় তাঁর স্ত্রী সালমা হঠাৎ চিৎকার করে বলেন, হায়, আজ মুসান্না নেই। সাদ নিজকে সামলাতে না পেরে তাঁর পত্নীর গণ্ড দেশে চপেটাঘাত করে বলতে থাকেন, মুসান্না থাকলেই বা কি হতো। তখন সালমা বলেন, সুবহানাল্লাহ, নিজে কাপুরুষের মতো যুদ্ধে যেতে পারছ না, তাছাড়া আবার আত্মসম্মান বোধের এত বহর। পরদিন সাদ সর্বপ্রথম ময়দান থেকে শহীদের লাশ উঠিয়ে কবর দেয়ালেন। আহতদেরকে সেবার জন্য মহিলাদের হাতে সমর্পণ করেন। এরপর সৈন্যগণকে প্রস্তুতির আদেশ দেন। যুদ্ধ শুরু হওয়ার পূর্বক্ষণে সিরিয়া দেশের দিগন্তে ধুলা উঠতে দেখা যায়। কৌতূহলী সৈন্যগণ দেখেন যে সেনাপতি আবু উবায়দা সিরিয়া থেকে সাদের সাহায্যের জন্য যে সৈন্যবাহিনী প্রেরণ করেছেন তাঁরাই এসে পৌঁছেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সীমান্তে নিযুক্ত আবু উবায়দাকে লিখছিলেন কিছু সৈন্য পাঠিয়ে যেন সাদকে সাহায্য করা হয়। আবু উবায়দা সাদের ভাই হাশেম ইবনে উতবার নেতৃত্বে বনি মুজার ও রবিয়ার ৫,০০০ এবং খাস হেজাজি ১,০০০ মোট ৬,০০০ সৈন্য পাঠালেন। এক বিরাট বাহিনীর সৈন্যাধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন মহাবীর কাকা। এ ৬,০০০ সৈন্য এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছায় যাকে মুসলমানগণ গায়েবী সাহায্য ব্যতীত আর কিছুই কল্পনা করতে পারেন না। কাকা পৌঁছায় ময়দানে অবতরণ করে ইরানীদেরকে মল্ল যুদ্ধে আহ্বান করেন। ইরানীদের বাহমান নামে এক প্রসিদ্ধ বীর ছুটে আসে, কিন্তু সহসাই কাকা তাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দেন। এ বাহমানি সেতুর যুদ্ধে সেনাপতি আবু উবায়দাকে হত্যা করেছিল। অনেকক্ষণ ধরে এভাবে উভয় পক্ষে মল্ল যুদ্ধ চলতে থাকে। সিস্তানের শাহজাদা শাহরবরাজ আওয়ার ইবনে কাতাবার হাতে নিহত হলেন। বুজুর চেমেহের হামদানি নামক এক প্রসিদ্ধ বীর কাকার হাতে প্রাণ হারালেন। মোট কথা ব্যাপকভাবে যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বেই ইরানীরা তাদের কয়েকজন বিশিষ্ট বীর পুরুষ হারিয়ে ফেলে। এরপরও অত্যন্ত বীরত্বের সাথে উভয় দল যুদ্ধে অবতীর্ণ হয়। কাকা শিবির থেকে আগত সৈন্য দলকে অত্যন্ত কৌশলের সাথে ছোট ছোট দলে বিভক্ত করে রওনা করে দেন। সুতরাং তারা যুদ্ধক্ষেত্রেও এসে এভাবেই পৌঁছেছিলেন। এক দল এসে যুদ্ধক্ষেত্রে পৌঁছার পর আর এক দল দেখা দেয়। এভাবে সারা দিনই ক্রমাগত আল্লাহু আকবার ধ্বনিসহ ফৌজ এসে পৌঁছাতে থাকে। এতে এদিকে মুসলমান সৈন্যগণ নিত্য নতুন প্রেরণায় উদ্বুদ্ধ হয়। অন্যদিকে ইরানীরা ভীত ও সম্ভ্রান্ত হয়ে পড়ে। প্রত্যেক নতুন দলের উপস্থিতির সাথেই কাকা তাদেরকে নিয়ে নতুন উদ্যমে শত্রুর প্রতি প্রবল বেগে আক্রমণ করেন। কাকা আক্রমণ প্রতিরোধের জন্য এক অভিনব পন্থা অবলম্বন করেন। তিনি কতকগুলো উটকে সর্বাঙ্গ কাল কম্বলে আবৃত করে পিঠের ওপর নানা প্রকার ঝুল বেঁধে বিকট আকারে সজ্জিত করেন। এ নকল হাতি দেখা মাত্র ইরানী অশ্ব ভয়ে আপন আরোহীকে ফেলে প্রাণপণে ছুটে পালাতে থাকে। তুমুল যুদ্ধের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু মূল্যবান আরবি ঘোড়া ও তরবারিসহ এসে উপস্থিত হলেন। কাশেদ সৈন্যদের সামনে উচ্চ স্বরে ঘোষণা করেন, এ সমস্ত মূল্যবান পুরস্কার আমিরুল মুমিনিন শুধু তাদের জন্যই প্রেরণ করেছেন যারা তার হক আদায়ে সক্ষম হবে। এরপর কাকা হাম্মাল ইবনে মালেক, রবিল ইবনে আমর, তোলাহা ইবনে খুয়াইলেদ, আশেম ইবনে আমর তামিমিকে তরবারি এবং জারব গোত্রীয় ৪ জন বীরকে অশ্ব প্রদান করেন। গর্ব ভরে রবিল কবিতা আবৃত্তি করতে থাকেন।
যখন তারা তীক্ষ্ণ ধারা অস্ত্রগুলো পেল তখন তাদের অবশ্য এ কথা জানা ছিল যে আমি তাদের মধ্যেও সবচেয়ে বেশি হকদার। আবু মাহজান সাকাফি একজন প্রসিদ্ধ বীর ও কবি ছিলেন। সাদ তাকে শরাব পান করার অপরাধে বন্দী করে রেখেছিলেন। যুদ্ধ যখন ঘোরতরভাবে চলছিল তখন তাঁর বীর মন অধীর হয়ে ওঠে। তিনি বারবার বন্দীখানার ছিদ্রপথে যুদ্ধের দৃশ্য দেখে তাঁর বীর মন উদ্বেলিত হয়ে ওঠে, নিজেকে সামলাতে পারেন না। তিনি হযরত সাদের স্ত্রী সালমাকে অনুরোধ করেন, আমাকে ক্ষণিকের জন্য ছেড়ে দিন। রণক্ষেত্র থেকে এসে আমি নিজে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকব। সালমা তাঁর প্রস্তাবে সম্মত না হওয়ায় তিনি আক্ষেপ করে বন্দী ঘরের পাশে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতে থাকেন। দুঃখের কথা তোমায় আর কহিব, কত বীরগণ রণাঙ্গনে বর্ষা ছুটিছে শত শত। শৃঙ্খলে করিল আমার এ দেহ বন্ধন, ছুটিতে চাই যখন বাধা পাই তখন। রুদ্ধ গৃহে পড়ে রয় আমার এ দেহ, আমার চিৎকার আমি শুনি শুনে না আর কেহ। বন্দির এ আবেগপূর্ণ কবিতা সামার মর্মে গিয়ে বিঁধে। দেরি না করে তিনি আবু মাহজানকে শৃঙ্খলমুক্ত করে দেন। আবু মাহজান আস্তাবল থেকে সেনাপতি সাদের বালকা নামীয় অশ্বে আরোহণ করে তীর বেগে যুদ্ধক্ষেত্রে উপনীত হন এবং শত্রুব্যূহের ডান থেকে বাম দিকে একবার প্রদক্ষিণ করে আসেন। এরপর এমন বীরত্বের সাথে শত্রুব্যূহ আক্রমণ করেন যে সমস্ত সৈন্য স্তব্ধ হয়, এ নবাগত বীরের প্রতি অপলক নেত্রে তাকিয়ে থাকে। তিনি যেদিকে যাচ্ছিলেন শত্রুব্যূহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। সাদও বিস্মিত নেত্রে তাঁর বীরত্ব দেখছিলেন এবং মনে মনে ভেবেছিলেন আক্রমণের ধারা দেখে তো আবু মাহজান বলে মনে হয়, কিন্তু সে তো কারাগারে বন্দী। যুদ্ধ শেষে সন্ধ্যায় আবু মাহজান কারাগারে ফিরে এসে আপন হাতে পুনরায় শিকল নেন। শামা এ ঘটনা সাদের কাছে বর্ণনা করেন। সাদ তখনই আবু মাহজানকে মুক্তি দিয়ে বলেন, আল্লাহর কসম, ইসলামের জন্য যে এভাবে প্রাণ বিসর্জনে প্রস্তুত হয় তাকে আমি কিছুতেই শাস্তি দেব না। তখন আবু মাহজানও বলেন, আল্লাহর শপথ, আমিও জীবনে আর কখনো শরাব স্পর্শ করব না। আরবের প্রসিদ্ধ মহিলা কবি খাসাও এ যুদ্ধে 4 পুত্রসহ অংশগ্রহণ করেছিলেন। যখন তুমুল যুদ্ধ শুরু হয় তখন তিনি তাঁর 4 পুত্রকে লক্ষ্য করে বলেন, প্রিয় পুত্রগণ, তোমরা স্বদেশে উৎপীড়িত ছিলে না আর অভাবগ্রস্ত ছিলে না, এরপরও তোমরা তোমাদের এ বৃদ্ধা মাকে এখানে ইরানীদের সম্মুখীন করে দিয়েছ। আল্লাহর শপথ, যেরূপ তোমরা এক মায়ের সন্তান অনুরূপ তোমরা এক পিতারও ঔরসজাত। আমি কখনো তোমাদের পিতার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, তোমাদের মাতুলকেও অপদস্থ করিনি। সুতরাং যাও, শেষ পর্যন্ত সংগ্রাম করো। মায়ের তেজদীপ্ত কথা শেষ হতে না হতেই 4 ভাই একযোগে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। যতক্ষণ তাঁরা দৃষ্টিগোচর হচ্ছিল খাসা নিষ্পলক দৃষ্টিতে তাঁদের দিকে চেয়ে থাকেন। তাঁরা দৃষ্টির অগোচর হলে মা আবেদন জানাতে থাকেন, ওগো করুণাময় আল্লাহ, আমার পুত্রগণকে রক্ষা করো। এদিন মুসলমান সৈন্য 2000 এবং ইরানি সৈন্য 10,000 হতাহত হয়, কিন্তু জয় পরাজয় অনিশ্চিতই রয়ে যায়। এদিনটি ইতিহাসে ইয়াউমুল আয়াস নামে প্রসিদ্ধিও লাভ করেছে। কাদসিয়ার তৃতীয় যুদ্ধ ইয়াউমুল উম্মাস নামে ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। পূর্ববর্তী 2 দিনের যুদ্ধে বহু সংখ্যক সৈন্য ক্ষয়ের ফলে মুসলিম বাহিনীর মনে হতাশার সৃষ্টি হয়। তাছাড়া মাদায়েন থেকে ক্রমাগত নতুন নতুন সৈন্য এসে শত্রুদের শক্তি বৃদ্ধি করছিল। তাই সৈন্যগণকে উৎসাহিত করার জন্য কাকা এদিন এক নতুন ফন্দি আঁটেন। তিনি রাতের অন্ধকারে কিছু সংখ্যক সৈন্য সিরিয়া অভিমুখে প্রেরণ করেন এবং নির্দেশ দেন পরদিন যেন তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে যুদ্ধক্ষেত্রে এসে মিলিত হতে থাকে। কাকার এ বুদ্ধিতে আশ্চর্য ফল দেখা দেয়। পরদিন সৈন্যগণ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবার সাথে সাথে এক দল এসে পৌঁছায়। এটা দেখে সৈন্যগণ পরম উল্লাসে আল্লাহু আকবার ধ্বনি করে তাদেরকে খোশ আমদেদ জানালেন এবং এভাবে একে একে অনেকগুলো দল পৌঁছার ফলে মুসলমান সৈন্যদের মধ্যে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। তাছাড়া সত্যি সত্যি আবু উবায়দার প্রেরিত 700 অশ্বারোহী সৈন্য বিখ্যাত বীর হিশামের নেতে এসে পৌঁছায়। হিশাম এসেই সৈন্যগণকে সম্বোধন করে বলেন, ভাই, সব তোমাদের ভাইয়েরা সিরিয়া জয় করেছেন। আল্লাহর ওয়াদা মতো অবশ্য তোমরাও পারস্য জয় করবে। যথারীতি যুদ্ধের প্রারম্ভ স্বরূপ বিরাটকায় এক ইরানি বীরসিংহের ন্যায় তর্জন গর্জন করে রণক্ষেত্রে উপনীত হয়।
তার বিশাল দেহ দেখে অনেকেই তার সম্মুখীন হতে সাহস করে না। কিন্তু বিস্ময়ের বিষয় এটা যে বিরাট দেহ সিংহের পতন হল একজন অতি সাধারণ সৈন্যর হাতে। এরপর ইরানীরা কৌশলে ব্যূহ রচনা করে এবং সম্মুখ ভাগ প্রকাণ্ড প্রকার হাতি দ্বারা পূর্ণ করে নেয় এবং তার দুই দিকে পদাতিক সৈন্য মোতায়েন করে। আমর ইবনে মাদিকারব তাঁর সঙ্গীগণকে বলেন, আমি আমার সামনের হাতিটি আক্রমণ করছি, তোমরা আমাকে সাহায্য করো। এ বলে তিনি হাতির ওপর তরবারির আঘাত হানেন। কিন্তু দুই পার্শ্বস্থ পদাতিক সৈন্যরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে মাদিকা রবের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে, তাঁর সর্বাঙ্গ ধুলায় ধূসরিত হয়ে যায়। তাছাড়া বর্ষার আঘাতে শরীর জর্জরিত, তবুও অবিরাম তাঁর তরবারি চলতে থাকে। এ অবস্থায় এক বলিষ্ঠ ইরানী অশ্বারোহী তাঁকে ধাওয়া করে তিনি হঠাৎ তার অশ্বের লেজ ধরে ফেলেন। ইরানী অনেক চেষ্টা করেও যখন ঘোড়াকে এক পা হটাতে সমর্থ হয় না, তখন অশ্ব ছেড়েই প্রাণ নিয়ে পলায়ন করে। মাদিকার্ব নিজে তখনই তার ঘোড়ার পিঠে চেপে বসেন। এরপরও যখন সাদ দেখেন মুসলমানদের এ শক্তি বিপুলকায় হাতির সামনে ব্যর্থ হয়ে যাচ্ছে, হাতি যেদিকে মুখ ফেরাচ্ছে সেদিকেই মুসলিম সৈন্যদের ব্যূহ ভেঙে দিচ্ছে, তখন তিনি জখম ও সালাম নামক দুইজন মুসলিম ইরানীকে ডেকে হাতি দমনের পরামর্শ চান। তারা পরামর্শ দেয় কোনো রকমে এদের চোখ নষ্ট করে দেয়া হলেই এরা পালাবে। সাত কাকা আসেম, হাম্মাল, রবিল প্রমুখ সর্দারগণকে ডেকে ইরানীদের এ পরামর্শ শুনালেন। পালের মধ্যেও একটি সাদা এবং একটি ধূসর বর্ণের হাতি ছিল সর্বপ্রধান। কাকা প্রথমে কিছু সংখ্যক পদাতিক সৈন্য পাঠিয়ে দেন। এরপর আসেন এবং তিনি বর্ষাসহ গিয়ে সাদা হাতির ওপর আক্রমণ করেন। তাদের অব্যর্থ আঘাতে হাতির চোখ নষ্ট হয়ে যায়। সাথে সাথে তরবারি দ্বারা কাকা এর শুরু মাথা থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। রবিল ও হাম্মাল মিলে ধূসর হাতিটিরও এ অবস্থা করেন। নিদারুণভাবে আহত হয়ে হাতি দুটি চিৎকার করে ছুটে পালায়। সাথে সাথে সমস্ত হাতি তাদের অনুগমন করে। এতে মুসলমানদের সামনে থেকে বিপদের কালো ছায়া দূর হয়ে যায়। এখন বীরগণের শক্তি পরীক্ষার সুযোগ আসে। অমিত বিক্রমে উভয় পক্ষ পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে। অস্ত্রের ঝনঝনি আওয়াজ এবং বীরপুরুষের বিকট গর্জনে ধরাতল প্রকম্পিত হতে থাকে। সারাদিন যুদ্ধের পর রাতের অন্ধকার ঘনিয়ে আসে, কিন্তু কোনো পক্ষেরই রণক্ষেত্র ত্যাগ করার লক্ষণ দেখা যায় না। রাতের অন্ধকারে যুদ্ধ চলতে থাকে। এ রাতকে আরব ঐতিহাসিকগণ লাইলাতুল হারির বলে স্মরণ করে থাকেন। হাতি পরাজয়ের পর ইরানীরা নতুন করে ব্যূহ রচনা করে। মুসলমান গণ সৈন্যগণকে সুসংহত করে নেন। সর্বাগ্রে অশ্বারোহী দল মোতায়েন হলেন, এরপর পদাতিক এবং এরপর তীরন্দাজ বাহিনী। সাদ হুকুম দেন তৃতীয় তাকবীরের পর আক্রমণ করতে হবে, কিন্তু তাকবীর বলার পূর্বেই যখন ইরানীরা তীর নিক্ষেপ করতে আরম্ভ করে তখন কাকা আর ধৈর্য ধরতে পারেন না। তিনি সসৈন্য শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ফৌজি আইন অনুযায়ী কাকার এ আচরণ মস্ত বড় অপরাধ ছিল, কিন্তু আক্রমণের তীব্রতা এবং কাকার বীরত্ব দেখে সাদ মুগ্ধ হলেন এবং ভাবাবেগে বলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন এবং সাহায্য করুন। কাকাকে দেখে বনি আসাদ গোত্রসহ আরও কয়েকটি গোত্র ঝাঁপিয়ে পড়ে। প্রত্যেকটি দলের উদ্দেশ্য সাদ দোয়া করেন। প্রথম অশ্বারোহী গণ আক্রমণ করেন, কিন্তু ইরানীরা সুদৃঢ় প্রাচীরের মতো এমন শক্ত হয়ে রুখে দাঁড়ায় যে অশ্বের অগ্রগমন সম্পূর্ণ প্রতিহত হয়ে পড়ে। উপায় না দেখে মুসলিম সৈন্যগণ অশ্ব থেকে অবতরণ করে আক্রমণ করেন। ইরানীদের একদল সৈন্য আপাদ মস্তক লৌহ বর্মে আবৃত ছিল। হামিজা নামক গোত্রের লোকেরা তাদের ওপর আক্রমণ করে, কিন্তু তাদের তরবারির আঘাত ইরানীদের লৌহবর্মে প্রতিহত হচ্ছিল। দলপতি সৈন্যগণকে উৎসাহিত করতে থাকেন, কিন্তু সৈন্যগণ ক্রমাগত অভিযোগ করে যে বর্ম ভেদ করা দুরূহ ব্যাপার। তাতে ক্রুদ্ধ হয়ে দলপতি অগ্রসর হয়ে এমন তীব্রভাবে বর্ষা ছুঁড়েন যে একজন শত্রু সৈন্যর বর্ম ভেদ করে চলে যায়। তা দেখেই সৈন্যদের সাহস ও প্রেরণা বেড়ে যায় এবং প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে অল্প সময়ে প্রায় সমস্ত শত্রু সৈন্য ধ্বংস করে ফেলেন। সারা রাত প্রচণ্ড যুদ্ধ চলে। অবিশ্রান্ত যুদ্ধে সৈন্যগণ ক্লান্ত হয়ে পড়ে, তাছাড়া ঘুমের ঘোরে তাদের হাত পা অবশ হয়ে আসে। এরপরও যখন জয় পরাজয়ের কোনো নিশ্চয়তা দেখা যায় না, তখন কাকা বিভিন্ন গোত্রের সেরা কিছু বীর সেনানীকে সাথে নিয়ে ইরানী সেনাপতি রুস্তমের দিকে এগিয়ে আসেন।
তার সাথে কায়েস, আশাস, আমর মাদিকারব ও ইবনে জিলবার দাইন প্রমুখ নামজাদা সর্দারগণ নিজ নিজ দলের সৈন্যগণকে উৎসাহিত করে বলেন, সৈন্যগণ সাবধান, অন্যরা যেন আল্লাহ রাস্তায় তোমাদেরকে অতিক্রম করতে না পারে। এভাবে প্রত্যেক গোত্রের সর্দারগণ নিজ নিজ সৈন্যগণের সামনে এরূপ অনলবর্ষী বক্তৃতা প্রদান করেন যে ক্ষুৎপিপাসা ও নিদ্রায় কাতর সৈন্যগণের মধ্যে পুনরায় নতুন প্রাণ চাঞ্চল্যর জুয়ার আসে। অনেক অশ্বারোহী সৈন্য ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে তীর ও তরবারি নিয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়তে থাকেন। এ নতুন প্রেরণার মুহূর্তে ফিরোজান ও হরমুজানের সৈন্যদেরকে তাড়িয়ে সেনাপতি রুস্তমের কাছে পৌঁছে দেয়। রুস্তম একটি বিরাট সিংহাসনে বসে সৈন্য পরিচালনা করছিলেন। হঠাৎ এত কাছে শত্রু দেখে সিংহাসন থেকে লাফিয়ে পড়ে সত্যিকার বীরের মতো আক্রমণ প্রতিরোধ করতে থাকেন। কিন্তু মুসলিম বীরগণের সামনে বেশিক্ষণ টিকতে পারেন না। অল্প ক্ষণের মধ্যেই সর্বাঙ্গে আঘাতে জর্জরিত হয়ে ছুটে পালাতে থাকেন। হেলাল নামে একজন মুসলিম সৈনিক তার পিছনে ধাওয়া করেন। রুস্তম ছুটে গিয়ে একটি নদীতে ঝাঁপিয়ে পড়েন। সাথে সাথে হেলালও নদীতে ঝাঁপ দেন এবং রুস্তমকে তীরে টেনে তুলে তার জীবন নাট্য ওর যবনিকাপাত করে দেন। তখন হেলাল বিজয় গর্বে রুস্তমের পরিত্যক্ত সিংহাসনে লাফিয়ে ওঠে চিৎকার করে বলতে থাকে, আজ আমি রুস্তমের জীবনলীলা সাঙ্গ করে দিয়েছি। ইরানীরা যখন দেখে সত্যি সত্যিই একজন সৈনিক রুস্তমের পরিত্যক্ত সিংহাসনের ওপর দাঁড়িয়ে আছে, তখন তাদের মনোবল একেবারেই ভেঙে পড়ে এবং যে যেদিকে সুযোগ পায় পালাতে থাকে। মুসলমানগণ অনেক দূর পর্যন্ত তাদের পিছনে ধাওয়া করে হাজার হাজার ইরানীর রক্তে রণাঙ্গন প্লাবিত করে দেন। এ পরাজয়ের পরও শাহরিয়ার ইবনুল হারিথ, ফরমান আহওয়াজি, খসরু সনুমে হামদানি প্রমুখ খ্যাত নামা বীরগণ যুদ্ধে অটল ছিলেন। কিন্তু হরমুজান ও আহওয়াতকারেন প্রমুখ যোদ্ধাগণ আপন আপন সুবিধামতো পলায়ন করেন। মুসলমানগণ অতি সহজেই বাকি কয়েকজনের যুদ্ধ চেষ্টা ব্যর্থ করে দেন। যুদ্ধে অগণিত ইরানি প্রাণ হারায়। মুসলমানদের মধ্যে ৬,০০০ সৈন্য কাদসিয়ার রণক্ষেত্রে শাহাদাত বরণ করেছিলেন। যেহেতু এ যুদ্ধে সাদ ময়দানে অবতরণ করতে পারেননি, সেজন্য অনেকের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এমনকি এক ব্যক্তি এ মর্মে একটি কবিতা রচনা করে, আমি প্রথম থেকে যুদ্ধ করেছি এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, কিন্তু সাদ কাদসিয়ার দ্বার দেশে পড়ে থাকেন। আমরা যখন ফিরে আসি তখন আমাদের হাজার হাজার নারী স্বামীহারা হয়। কিন্তু সাদের এক বিবিও বিধবা হননি। এ কবিতা মুহূর্তে প্রত্যেকটি লোকের মুখে গুঞ্জরিত হতে থাকে। তখন সাদ সৈন্যগণকে একত্র করে প্রকৃত ব্যাপার বুঝিয়ে বলেন এবং নিজের অক্ষমতার কথা সকলকে জানিয়ে ক্ষমা চান। সাদ যথাসময়ে উভয় পক্ষের হতাহতের পরিস্থিতিসহ বিজয় সংবাদ খলিফার দরবারে লিখে পাঠালেন। যেদিন থেকে কাদসিয়ার যুদ্ধ আরম্ভ হয় সেদিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মদিনার বাইরে এসে সাদের কাছে আসার প্রতীক্ষায় দীর্ঘ সময় বসে থাকতেন। তিনি একদিন দেখেন সেদিক থেকে একজন উষ্ট্রারোহী দ্রুত বেগে ছুটে আসছে। তিনি সাগ্রহে অগ্রসর হয়ে জানতে পারেন যে সে সাদের কাসেদ বিজয় সংবাদ নিয়ে আসছে। তখন তিনি কাসেদের সাথে সাথে দৌড়ে আসতে থাকেন এবং তন্ন তন্ন করে বিজয় বার্তা জিজ্ঞেস করেন। এভাবে কাসেদ মদিনায় প্রবেশ করার পর যখন দেখে যে ব্যক্তি তার সাথে দৌড়ে আসেন নগরের প্রত্যেকেই তাকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করছে, তখন সে ভীত হয়ে অনুনের সুরে বলে, জনাব, পূর্বে আমাকে পরিচয় না দিয়ে কেন অপরাধী করেছেন? আমিরুল মুমিনিন বলেন, তাতে কিছু আসে যায় না, তুমি সুসংবাদ পৌঁছিয়ে যেতে থাকো। তিনি পূর্বের ন্যায় উটের সাথে দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে এসে পৌঁছান। সেখানে সমবেত মুসলমানগণের কাছে এ সুসংবাদ ঘোষণা করেন। এরপর অত্যন্ত মর্মস্পর্শী এক বক্তৃতা দেন, যার শেষ কয়েকটা ছত্র এরূপ, মুসলমানগণ, আমি কোনো বাদশাহ নই যে তোমাদেরকে গুলাম বানাতে যাব, বরং আমি আল্লাহ গুলাম। হ্যাঁ, তাহলে খেলাফতের বুঝা আমার ওপর ন্যস্ত করা হয়েছে। যদি আমি এভাবে কাজ করতে সক্ষম হই যে তোমরা নিশ্চিন্তে ঘুমাতে পারো, তাহলে আমি আমাকে সৌভাগ্যবান মনে করব। কিন্তু যদি আমার এ কুপ্রবৃত্তি হয় যে তোমরা আমার দরজায় গিয়ে ধর্ণা দাও, তাহলে তা আমার দুর্ভাগ্যই বলতে হবে। আমি সর্বদাই তোমাদেরকে শিক্ষা দিতে চাই, তাহলে কথার দ্বারা নয়, কাজের দ্বারা। কাদসিয়ার যুদ্ধে যেসব লোক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাদের মধ্যে অনেকেরই যুদ্ধে আন্তরিকতা ছিল না। তাদেরকে যুদ্ধে আসতে বাধ্য করা হয়েছিল।
এমনকি অনেকে যুদ্ধ এড়ানোর জন্য ঘরবাড়ি পরিত্যাগ করে পালিয়ে গিয়েছিল। যুদ্ধ শেষে এরূপ অনেক লোক এসে হযরত সাদের কাছে আশ্রয় চান। এ কথা সাদ খলিফার দরবারে লিখে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীগণকে ডেকে এ ব্যাপারে পরামর্শ চাওয়া হলে সকলেই এক বাক্য তাদের আবেদন মঞ্জুর করেন। এরপর সাদ সমস্ত বিজিত এলাকায় শান্তি ঘোষণা করেন। তাতে যে সব লোক ঘরবাড়ি ত্যাগ করে পালিয়ে গিয়েছিল তারা পুনরায় এসে বসবাস করতে থাকে। অচিরে শান্তি ফিরে আসে। বিজিতদের শুভেচ্ছা ও প্রীতি অর্জন করার জন্য অনেক উচ্চ পদস্থ ব্যক্তি তাদের সাথে আত্মীয়তাও স্থাপন করেন। কাদসিয়ার যুদ্ধের পর কাদসিয়ার অবশিষ্ট ইরানি সৈন্যগণ বেবিলনে গিয়ে আশ্রয় গ্রহণ করে। বেবিলন একটি সংরক্ষিত স্থান ছিল। এজন্য একে কেন্দ্র করে ইরানিরা অতি সহজেই পুনরায় যুদ্ধের আয়োজন করে। এবার তারা সাহসী বীর ফিরুজানকে সেনাপতি নিযুক্ত করে। হযরত সাদ তাদেরকে দমন করার জন্য হিজরি 15 সনে বেবিলন আক্রমণ করতে মনস্থ করেন। পথ পরিষ্কার করার জন্য তিনি কয়েকজন দলপতিকে প্রথমে পাঠিয়ে দেন। বরস নামক স্থানে বুসাইরি নামে এক সর্দার তাঁদের পথরোধ করে। শেষ পর্যন্ত লোকটি যুদ্ধে আহত হয়ে বেবিলনের দিকে পালিয়ে যায়। বরসের দলপতি বুস্তান মুসলমানদের সাথে সন্ধি করে বেবিলন পর্যন্ত রাস্তার স্থানে স্থানে সেতু নির্মাণ করে মুসলমানগণকে সহজে পৌঁছার ব্যবস্থা করে। বেবিলনে যদিও তাখির যান, হরমুজান, মন মেহেরজান প্রমুখ ইরানের প্রসিদ্ধ সেনাধ্যক্ষগণ সমবেত হয়েছিল, তবুও প্রথম আক্রমণে ইরানিরা পলায়নে বাধ্য হয়। হযরত সাদ বেবিলনে মুসলমানদের কেন্দ্র স্থাপন করে যারা নামে একজন দলপতিকে ইরানিদের পরবর্তী আশ্রয়স্থল কৌসা নামক স্থানে পাঠিয়ে দেন। কৌসায় ইরানিদের নেতৃত্ব করছিলেন সেখানকার দলপতির পুত্র শাহরিয়ার। যারা কৌসার কাছাকাছি হলে শাহরিয়া এসে তাঁর গতি রোধ করে দাঁড়ালেন। শাহরিয়ার ময়দানে অবতরণ করে আহ্বান জানালেন যে তোমাদের মধ্য যে সর্বাপেক্ষা বীরপুরুষ সেই আমার সাথে মল্ল যুদ্ধ করতে আসুক। যারা জবাব দেন আমি তোমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু তোমার দর্প চূর্ণ করার জন্য আমাদের একটি গুলামকে পাঠানো যথেষ্ট মনে করিয়ে বলে তিনি বনু তামিমের নাবেল নামক একটি গুলামকে এগিয়ে আসার জন্য ইশারা করেন। নাবেল অশ্বারোহণ করে রণাঙ্গনে উপস্থিত হয়। বিরাটকায় গর্বিত শাহরিয়ারের রাগ চরমে পৌঁছে নাবেলকে দুর্বল দেখে সে হাতের বর্ষা ফেলে দেয় এবং লৌহসম হাত দ্বারা প্রচণ্ড আঘাতে তাকে ভূপাতিত করে বুকে চেপে বসে। কিন্তু নাবেল শাহরিয়ারের একটি আঙ্গুল এমন ভীষণভাবে কান দিয়ে ধরে যে শাহরিয়ার একেবারে অচল হয়ে যায়। সুযোগ বুঝে নাবেল শাহরিয়ারের বুকে চেপে বসে এবং তরবারি দ্বারা তার পেট ফেরে ফেলে। শাহরিয়ার বহু মূল্য পোশাক ও অস্ত্রে সজ্জিত ছিল। নাবেল তা খুলে নিয়ে সেনাপতির সামনে হাজির করে সেনাপতি নাবেলকে সে পোশাক পরিধান করতে আদেশ দেন। নাবেল যখন থেকে মহামূল্য জরির পোশাকে সজ্জিত হয়ে বের হয় তখন সৈন্যগণ বিস্মিত নয়নে তার প্রতি তাকাতে থাকে। কৌসা ছিল একটি ঐতিহাসিক স্থান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাপিষ্ঠ নমরুদ এ স্থানেই বন্দী করে রেখেছিল। সে ঐতিহাসিক বন্দীখানাটি তখনও পর্যন্ত রক্ষিত অবস্থায় ছিল। সেনাপতি হযরত সাদ বন্দীখানাটি নিজ চোখে দেখেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওপর দরুদ পড়ে কুরআন পাকের আয়াতটি পড়তে থাকেন। আমি এদিন সমূহকে মানুষের মধ্যে অদল বদল করে থাকি। কৌসার পর ইরানের রাজধানীর কাছাকাছি বাহরাশির নামক স্থানে খাস শাহী সৈন্যর ছাউনি ছিল। এখানে এমন শক্তিশালী একদল সৈন্য মোতায়েন ছিল যারা প্রত্যেক দিন শপথ করে বলত, আমরা জীবিত থাকতে পারস্য সাম্রাজ্যকে দুনিয়ার কোনো শক্তি বিপন্ন করতে পারবে না। সেখানে পারস্য সম্রাটের বড় সাধের একটি পালিত সিংহ ছিল। তাকে সর্বদাই শত্রু দমনের কাজে ব্যবহার করা হতো। সাদের সৈন্য বাহরাশিরে এসে পৌঁছার পর সর্বপ্রথম ইরানিরা সিংহটিকে ছেড়ে দেয়। মুসলিম বাহিনীর সেনাপতি হাশেম তরবারির এক আঘাতেই একে ধরাশায়ী করে ফেলেন। হাশেমের এ অপূর্ব বীরত্বে সেনাপতি সাদ মুগ্ধ হয়ে তাঁর ললাট চুম্বন করেন। এরপর হযরত সাদ বাহরাশির অবরোধ করেন। ছাউনির চারদিক থেকে হাজার হাজার লোককে বন্দী করে আনেন। তখন সাবাতের অধিপতি শহরজাদ এসে হযরত সাদের কাছে নিবেদন করেন যে তারা সাধারণ কৃষক, তাদেরকে বন্দী করায় কোনো লাভ নেই।
হযরত সাদ তাঁর অনুরোধে প্রত্যেকের নাম ঠিকানা লিখে রেখে তাদেরকে ছেড়ে দেন। বাহারাশির অবরোধের পর পার্শ্ববর্তী সমস্ত দলপতি ও রইসগণ জিজিয়ায় সম্মত হয়ে অধীনতা স্বীকার করেন, কিন্তু শহর দখলে আসে না। দীর্ঘ 2 মাস অবরোধ চলে। ইরানি সৈন্যরা কখনো কখনো বের হয়ে আক্রমণ করে আবার মুসলমানদের প্রতি আক্রমণে শহরের অভ্যন্তরে ছুটে পালায়। একদিন ইরানিরা মরণপণ করে ভীষণভাবে তীর নিক্ষেপ করে ময়দানে অবতীর্ণ হয়। মুসলমান গণ বরাবর তা প্রতিরোধ করতে থাকেন। মুসলিম বাহিনীর সর্বাপেক্ষা উৎসাহী দলপতি হযরত জাহরার বর্ম স্থানে স্থানে ছিন্ন হয়ে গিয়েছিল। কেহ কেহ তা বদলিয়ে নতুন বর্ম পরিধান করতে বলায় তিনি বলেন, আমার কি এ সৌভাগ্য হবে যে এ জিহাদে সর্বপ্রথম তীর সকলকে এড়িয়ে আমার বুকে ভেদ করবে। ঘটনাক্রমে দুশমনের সর্বপ্রথম তীর তাঁর দেহে এসে বিঁধে। সঙ্গীগণ তা খুলে ফেলার জন্য এগিয়ে আসেন, কিন্তু তাদেরকে নিষেধ করে বলেন, তীর যেভাবে লেগেছে তা খোলা মাত্রই আমার মৃত্যু হতে পারে। সুতরাং এ অবস্থাতে তিনি যুদ্ধ করতে থাকেন এবং শত্রু সৈন্যর প্রসিদ্ধ বীর সেনাধ্যক্ষ শাহরবরাজকে তরবারির আঘাতে পরপারে পাঠালেন। কিছুক্ষণ এভাবে যুদ্ধ চলার পর ইরানি সৈন্যরা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করে। এদিকে শহরবাসীরা সন্ধির পতাকা উড়িয়ে শান্তি কামনা করে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।